একটু ভাবো, তোমার শরীর পুড়ে যাচ্ছে, চামড়া গলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর তবুও তোমাকে বলা হচ্ছে তোমার ঈমান ছেড়ে দাও। আমি সেই মানুষ। আমি খাব্বাব। একসময় আমি ছিলাম একজন দাস। আমার কোনো স্বাধীনতা ছিল না। আমার দিন শুরু হতো আগুন দিয়ে, আর শেষও হতো আগুন দিয়েই। আমি লোহার কাজ করতাম, তপ্ত আগুনের সামনে দাঁড়িয়ে তলোয়ার বর্ষা বানাতাম। আমার হাত পুড়ে যেত, শরীর ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু বিশ্রাম নেওয়ার অধিকারও আমার ছিল না। আমার জীবন ছিল অন্ধকারে ঢাকা। কোনো আশা ছিল না, কোনো আলো ছিল না। কিন্তু আমি জানতাম না, একদিন এমন এক আলো আমার জীবনে আসবে, যা এই সমস্ত অন্ধকার ভেঙে দেবে। একদিন আমি শুনলাম, একজন মানুষ মক্কায় মানুষদের ডাক দিচ্ছেন। তিনি বলছেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। সব মানুষ সমান। অন্যায়, জুলুম, সব ভুল। আমি যখন তাঁর কথা শুনলাম, আমার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। আমি তাঁর কাছে গেলাম। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর কথা ছিল সত্যের মতো স্পষ্ট, পানির মতো নির্মল। আর আমি আর নিজেকে আটকাতে পারলাম না। সেই দিনই আমি ইসলাম গ্রহণ করলাম। কিন্তু সেই দিনই আমার পরীক্ষার শুরু। যখন আমার মালিক আর কুরাইশরা জানল আমি মুসলিম হয়ে গেছি, তাদের চোখে আগুন জ্বলে উঠল। একজন দাস ইসলাম গ্রহণ করেছে, তারা এটা মেনে নিতে পারল না। একদিন তারা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল মরুভূমির মাঝে। সূর্য ঠিক মাথার ওপর। বালু এত গরম ছিল যেন আগুনের শিখা। তারা আমাকে সেই জ্বলন্ত বালুর ওপর ফেলে দিল। আমার পিঠ মাটিতে ছুঁতেই মনে হল আমি যেন আগুনের মধ্যে পড়ে গেছি। তারপর তারা আমার বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে দিল। আমি নড়তে পারছিলাম না। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার শরীর পুড়ছিল, চামড়া গলে যাচ্ছিল। কিন্তু তারা থামেনি। তারা বলল, বল, তোমার রব কে? আমি কাঁপা কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাসে বললাম, আল্লাহ এক, আল্লাহ এক। তারা আরও রেগে গেল। দ্বিতীয় অংশের জন্য ফাওয়াও করো।